বাংলাদেশে বহু জেলাতে, আমার জেলাতেও আছে, চাঁদার টাকা নিয়ে এসে মিলাদ দিচ্ছে। আমি বেশি বলে ফেললাম। আপনি কবর হাটে যান, চাঁদার টাকা খাজানগর থেকে তুলে এনে মিলাদ দিচ্ছে। মিলাদ দিচ্ছেন, আপনি কি পড়াবেন হুজুর দিয়ে? এই হুজুরে দিয়ে মিলাদ পড়াবেন। মিলাদের প্রথমে তো উনি এটা বলবে যে ভাইয়ের হক নষ্ট করে না। আপনি যে 50,000 টাকা নিয়ে আসলেন চাইলের এই আড়ত থেকে, ও টাকা কি আপনার বাবার? আমরা এক মাওলানার মুখে শুনছিলাম সেই দিন যে যদি এবার নির্বাচনে কেউ আসতে চান তাহলে দেনমোহরের টাকা পরিশোধ করে আসবেন। আমার মনে হয় উনি খবর নিয়ে জেনেছে যে বহু মানুষ এখনো শোধ দেয়নি। আমরা আহ্বান জানাবো তারা যেন শোধ দিয়ে, যেহেতু সামনে এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ। এই ময়দানে আসতে হলে আপনাকে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আসা লাগবে যে বাড়ি ফিরে যেতেও পারি, নাও যেতে পারি। কারণ বদর উহুদ আমরা দেখিনি, কিন্তু এবার বদর উহুদ যদি কেউ দেখতে চায় দেখানো হবে। খাজানগর কবরহাটের নাম বলে অনেকের আবার মন খারাপ হবে। অন্য জেলায়ও আছে, নওগাঁয়, এই যে আত্রায়, আবাদ পুকুর, যেখানে ধানের যে সমস্ত এই চাতালগুলো আছে, ওই এলাকায়ও এরকম হয়। আমি ওই এলাকারই নাম বলি, আমার কুষ্টিয়ার নাম বলার দরকার নেই। থক্কু এলাকার নাম বলি আমি আবার ঝামেলায় পড়ে যাব। যারা এগুলো করছে জায়েজ মনে করে, যে ফজু পাগলা ও ঘোষণা দেয়নি যে এতদিন আমরা খাইনি, খাবো না, মানে ওর নাম আমি এমনি ফজু পাগলা দিয়েছি। সম্মানিত ভাইরা, আমাদের অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ? এবার আমার 3 নাম্বার প্রশ্নে, পৃথিবীতে বহু মানুষ রাসূলুল্লাহকে আংশিক অনুসরণ করেছে কিন্তু তারা নাজাত পায়নি। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই। আপনি কি মনে করেন এই লোকটা রাসূলুল্লাহকে মানে নাই? তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি, শুধু এক জায়গায় মানে নাই, রাজনৈতিক জীবনে। রাজনৈতিক জীবনে সে রাসূলুল্লাহকে মানত না। তার আদর্শ ছিল আবু জেহেল, আর বাকি সব ও রাসূলুল্লাহর পেছনে ছিল। ও মসজিদে নববীতে নামাজ পড়ত নবীজির পেছনে। আমি এই 4-5 দিন আগে এসেছি মদিনা থেকে। বিশ্ব নবীর পেছনে নামাজ পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমির হামজার পেছনে না। রোজা রেখে ইফতারি করত নবীর সাথে, কাবা শরীফ ঘুরেছে নবীর সাথে। ওর দাড়ি ছিল নবীর মতো, ওর জুব্বা ছিল নবীর মতো। এমনকি ওই এত রসুলের অনুসরণ করেছে, যেখানে যা নাম পেয়েছে নবীর একটা কথা শুনে সব পাল্টিয়েছে। একদিন নবীজি মসজিদে নববীতে বসে বসে বলেছিলেন যে আল্লাহর কাছে 2টা নাম খুব প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। ওই এক দৌড়ে বাড়িতে যেয়ে নিজের ছেলের নাম ছিল কি পাল্টিয়ে বলছে তোর নাম আব্দুল্লাহ। বাবার নাম কি ছিল পাল্টিয়ে বলছে আমার বাবার নাম আব্দুল্লাহ। আমার নিজের নামও আজকে থেকে দিয়ে দিলাম আব্দুল্লাহ। নাতি ছেলে ছিল একটা, ওর নামও বলছে তোর নামও আব্দুল্লাহ। ওর সব আব্দুল্লাহ বানিয়েছে। বলেন ও রাসূলুল্লাহকে অনুসরণ কম করেছে? খালি কথা শুনতে দেরি, মানতে দেরি ছিল না। এমনকি নবীজি ওর ইন্তেকালের পর নিজের জুব্বা দিয়ে ওর কাফন বানিয়ে দিয়েছিল, নিজে জানাজা পড়িয়েছে, নিজে 22 জন সাহাবী নিয়ে জানাজার নামাজ পড়িয়েছে কাতার সোজা করে। শুধু একজন জানাজায় হাজির ছিল না, হযরত ওমর। বলছে না, আমি ওর জানাজায় যাব না। কারণ উহুদের ময়দানে যেদিন যুদ্ধে যাওয়া হবে ওই দিনও 300 সাহাবী, 1000 সাহাবী যাচ্ছিল, 300 সাহাবী নিয়ে পেছন দিক থেকে ভেগে গিয়েছিল এই লোক। আমি ওর জানাজায় যাব না। নবীজি বললেন এখনও তো কোরআনের আয়াত নাজিল হয়নি, আমাকে নিষেধ করা হয়নি, আমি যাই। কিন্তু হযরত ওমরের পক্ষে শেষ পর্যন্ত সূরা তাওবার 80 নাম্বার আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমার মনে হয় এখন হয়তো উহুদ আর বদর আর খন্দক তাবুক আসবে না, কিন্তু সামনে যদি ইসলাম রক্ষা করার জন্যে এদেশে ইসলাম এবং মুসলমানেরা টিকে থাকতে পারবে কিনা এরকম একটা সম্ভাবনা আসতেছে। এখন এই যারা মৌলবাদ বলে এটা গালি বানিয়েছে, তারা চেয়ার পেলে এটা আসলে এই রাজাকারের মতো গালি বানিয়ে ফেলবে। শেষে আপনি টিকতে পারবেন টুপি মাথায় দিয়ে? না, পারবেন না। আপনি টুপি মাথায় দিলে, জব্বা গায়ে দিলে, পাগড়ি মাথায় দিলে, মসজিদে যাওয়া আসা করলে আপনার নাম তখন মৌলবাদ বলে চালানো হবে। কারণ এগুলোই মৌলবাদ ট্যাগ দেওয়ার মতো কথা। ওরা মৌলবাদ বলতে আমাদেরকে বোঝায়, যারা আমরা দাড়ি রাখি, টুপি মাথায় দেই, নামাজ আদায় করি, এদেরকে এরা মৌলবাদ বলে। আপনি ফজু পাগলাকে যে জিজ্ঞাসা করেন যে মৌলবাদ বলতে আপনি কি বোঝেন, এইগুলোই বল।
সুতরাং ওরা না যেই যদি এগুলো আরম্ভ করে গেলে কিন্তু সব আরম্ভ একসাথে কার্যকর করে ফেলবে, তখন আপনি ইমান নিয়ে টিকে থাকতেও পারবেন না। এই জন্য ইমান ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি বহুত বদরের ময়দান তৈরি হয়, উহুদের ময়দান তৈরি হয়, সামনে যদি এরকম বদর আসে, এরকম উহুদ আসে, আর পেছন দিক থেকে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো কেউ যদি কেটে পড়ে আর ও মরে গেলে আপনি ওর জানাজা পড়লে কবুল হবে? ওর জানাজা পড়েছিল কে জানেন? নবীজি নিজে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, আপনি এর জন্য জানাজার নামাজে দাঁড়িয়েছেন, এর জন্য ক্ষমা চাবেন আল্লাহর কাছে। জানাজা মানে কি? দোয়া করা, ক্ষমা চাওয়া। এর জন্য যদি ৭০ মাররাতান ৭০ বারও আপনি জানাজার নামাজ পড়ান, দোয়া করেন, ক্ষমা চান, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক একে মাফ করবে না। আমি তাফসিরে পড়তে গিয়ে দেখেছিলাম এই আয়াত পর্যন্ত, এই শব্দ পর্যন্ত নাজিল করে জিবরাইল থেমে গেছে, আর কথা বলে না। যে ৭০ মাররাতান, যে ৭০ বারও যদি আপনি মাফ চান তাহলে মাফ হবে না। নবীজি বলেন মনে মনে আমি ভাবছিলাম যে ৭০ বার যখন আল্লাহ জানিয়েছে, আমি ৭১ বারের জন্য মাফ চাব। আল্লাহ তারা ৭১ বারের কথা দেয়নি, ৭০ বারের কথা দিয়েছে। আমি ৭১ বার মাফ চাবো, তাহলে তো মাফ হবে। কোন নবী বলছে বলেন তো? যিনি শুধু এরকম আঙ্গুল তুললে চাঁদ 2 খণ্ড হয়ে যায়, এ পা তুলেছে জমিন থেকে আকাশে চলে গেছে আরশে। হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, এরকম পাওয়ারফুল একজন মানুষ, শারে বলা হয় তাকে, শরীয়ত প্রণেতা। এই মানুষটা বলছে আমি ৭১ বার দোয়া করব, মনে মনে স্থির করছিলাম যে দেখি আর একবার করে দেখি। হঠাৎ দেখি জিবরাইল পরে শব্দটুকু ফালাই ইয়াগফির আল্লাহ। ইয়াগফির এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লান আসে, লোন, লাম আর নুন, এই দুইটা শব্দ দিয়ে লান বলা হয়, যদি আসে বাংলা অর্থ দাঁড়ায় কখনোই হবে না। তা আমি যেই মনে করলাম ৭১ বার দোয়া করব, দেখি ফালাই ইয়াগফির আল্লাহ, কখন ওরে আল্লাহ মাফ করবেন। আমি তখন আশা ছেড়ে দিলাম। তাহলে আমার যে জামা দিয়ে ওর কাফন বানালাম, এটা কি হবে? ওর জানা দিয়ে কাফন বানিয়েছিলাম এই কারণেই। এটার আবার বিস্তারিত একটা হাদিস আছে। আমার মনে হয় এখন আর সময় হবে না, না সময় আর নেই, এখনই আজান দেবে। আর আমার এশার পরে আলোচনা আছে নাটোরে, এখন না গেলেও এটাও পাওয়া যাবে না। এটা আরও একটু আগে শুরু করতে পারলে ভালো হতো, রোদের কারণে ঝামেলা হয়ে গেছে। আমরা সিরাতের ওপরে বহু কথা আছে, সিরাত ইবনে হিশাম আছে, সিরাত বিশ্বকোষ আছে, আর রাহিকুল মাখতুম আছে। এই বাংলা, এগুলো বাংলা হয়েছে, আপনারা কিনে কিনে নবীজির সিরাতের মাস এটা, তার জন্মের মাস এটা, এইগুলো পড়বেন। আর এই আয়াতের বিস্তারিত শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য সামনে যদি সময় আসে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ। পূর্ণাঙ্গ শেষ করতে পারলাম না, আর এগুলো শেষ করাও সম্ভব না। আগামীতে আবার কথা হবে, দেখা হবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাসূলের জীবনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি অনুসরণ করার, এই জন্যে তাকে নিয়ে আজকে আলোচনার অনুষ্ঠান। যতটুকু শুনলাম বুঝলাম মেনে চলার তৌফিক আমাদের দাও। যারা এই আয়োজনে শরীক হয়েছে, কষ্ট করে শ্রম দিয়েছে, প্রত্যেকের শ্রম রাসূলুল্লাহর জন্য কবুল করে নাও। আমরা দেখেছি নবীজির জন্য যে যা করেছ একটাও তুমি নষ্ট করেন। আমরা বিভিন্ন মানুষের জন্ম, মৃত্যু এবং প্রত্যাবর্তন দিবস পালন করা এদেশের রীতিনীতি বানিয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এ পৃথিবীতে আসবে যে মাসে, তার আগমন নিয়ে আমাদের দেশে সেরকম কিছু হয় না। সরকারিভাবে একদিন যা আয়োজন হয়, এই আয়োজনটা আসলে বৃথা হয়ে যায় শিক্ষাগুলো না নেওয়ার কারণে। একটা বছর পরে আসে এই রবিউল আউয়াল মাস, প্রায় অন্তত 12টা শিক্ষা দেওয়ার জন্য। আমরা সেই শিক্ষাগুলো নিয়ে কয়েক মিনিটের ভেতরে আলোচনা করতে শেষ করতে পারবো না, তারপরেও আমরা টাচ দেব ইনশাআল্লাহ। শব্দটা প্রথম কি লেখা আছে পেছনে দেখেন তো, সিরাত। কি লেখা আছে? সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত। আর মিলাদ যেটা আছে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে মিলাদ পেয়েছি আমি। বাকি অন্য কোনো দেশে আমি যে মিলাদ পাইনি, তাদের ওখানে সিরাত আছে। তো মিলাদ আর সিরাতের ভেতরে পার্থক্য হচ্ছে, মিলাদ মানে জন্ম,
এটা বিলাদুন থেকে এসেছে। আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবনী। তো বিভিন্ন মানুষের সিরাত আমরা অনুসরণ করে চলি। এদেশে যারা ওনারা মনে করেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, আওয়ামী লীগ করে যারা, তারা সিরাত মেনে চলে। কার বলেন তো? বঙ্গবন্ধুর। যারা বিএনপিতে আছে তারাও সিরাত মেনে চলে, শহীদ জিয়াউর রহমানের। কিন্তু আপনি এই দোষ এখন দিতে পারবেন না যারা বাংলাদেশ জামাত ইসলামী করে তারাও সিরাত মেনে চলে মাওলানা নিজামীর, বলতে পারবেন? কারণ আমরা নিজামীকে, মাওলানা নিজামী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আমরা আদর্শ হিসাবে মানি না। আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ। ওনাকে মানি এতটুকু কারণ উনি মোহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলেছেন পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত। আমরা তার মন্ত্রী থাকা পর্যন্ত দেখেছি যে তিনি দুর্নীতি করেননি। নবীজি যেমন সারা জীবনে তার দুর্নীতি পাওয়া গেছে, মাওলানা নিজামীরও পাওয়া যায়নি। এই কারণে আমরা তাকে এই হিসাবে মানি। কোরআনে কারিমেরও নির্দেশ আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যারা ঈমান এনেছো তারা, তাদেরকে যে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আর তোমাদের ভেতরে যারা উলিল আমর, উলিল আমর মানে বাংলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, আরবিটার বাংলা হচ্ছে নেতা। উলিল আমর মানে নেতা। কোন নেতা? এখানে আপনি আগের যে শব্দগুলো একটু খেয়াল করে দেখেন। আতিউ, এই শব্দটা এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া বলে বাংলায়, ইংরেজিতে ভার্ব বলে, আরবিতে এটা ফেল বলা হয়। বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম আছে। পৃথিবীতে ৪৫০০ ভাষা আছে, প্রত্যেকটি ভাষায় এর আলাদা আলাদা নাম পাবেন। তা আমরা যেহেতু বাংলা ভাষার লোক, এই শব্দটা আতিউ এটা আরবি, বাংলা হচ্ছে ক্রিয়া, কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটা তার নিজের নামে দিয়েছেন। কোরআন শরীফ আপনি দেখবেন যেখানে আতিউল্লাহ আছে সেখানে আল্লাহ তার নিজের আগে এই শব্দটা দিয়েছেন। এরপরে রসুলুল্লাহর নামের আগেও এটা আছে, আতিউর রাসূল আছে। কোনো জায়গায় আতিউল্লাহ ওয়া রাসূলাহু আছে, এই ওয়া দিয়ে একবারে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন এই আতিউ শব্দের দিকে। কোনো জায়গায় সরাসরি শব্দ আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। তো উলিল আমর যেখানে আছে কোরআনে, আপনি একটা জায়গায়ও পাবেন না উলিল আমরের আগে আতিউ আছে। কেন নেই? যারা তাফসির লিখেছেন, যারা করতে পারেন তাফসির, তারা আন্তর্জাতিক যতগুলো সেমিনারে আমি এই ছোট বয়সে গেছি, আমি আতিউ শব্দটা পেয়েছিলাম বিভিন্ন দেশে। তারা আন্তর্জাতিক স্কলার যারা, আমি ডক্টর নোমান আলী খান হাফিজাহুল্লাহ, অনেক বড় জ্ঞানী মানুষ, আমেরিকায় বাড়ি। এই লোকটার লেকচারগুলো মাঝে মাঝে পর্যালোচনা করি। উনি আতিউ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বললেন, আল্লাহ এবং রাসূলের কথা মানতে হবে, এটা বুঝে আসলেও মানা লাগবে, না বুঝে আসলেও মানা লাগবে। আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন এটা দুনিয়ার কোনো মানুষের মাথায় ধরতেও পারে, নাও ধরতে পারে। যদি ধরে মানবেন, না ধরলেও মানা লাগবে, কোনো চিন্তা ভাবনা প্রশ্ন করা। কিন্তু ৩ নম্বরে যে বিষয়টা, যেহেতু আতিউল্লাহ আতিউর রাসূলের পরে উলিল আমরি মিনকুম নেই, এখানে আতিউ শব্দটা যেহেতু নেই, এই জন্য আল্লাহ রাসূলকে যারা মেনে চলে না তাদেরকে মানা যাবে না, যারা মেনে চলে তাদেরকেও মানা যাবে। উনি উদাহরণ দিয়েছেন এখানে অনেকগুলো। সেখানে সাদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন একটা যুদ্ধে তাকে হযরত ওমর পাঠাচ্ছিলেন। সেদিন ছিল তার বিয়ের দিন, বিবাহ পড়ানো হয়ে গেছে অলরেডি। খেজুর বা খরমা, ওই সময় তো খরমা খেজুর বিতরণ করত বিয়েতে, ওগুলো বিতরণ চলছে। উনি অলরেডি একটা খেজুর মুখেও দিয়েছেন, কারণ বরকেও একটা দেওয়া হয়। হঠাৎ করে একজন দূত কাসের বা চিঠি নিয়ে এসেছে, এসে বলছে আব্দুল্লাহ ইবনে সাদ, হযরত ওমর জিহাদের ময়দানে তোমাকে সেনাপতি করে পাঠাবে, খবর পাঠিয়েছে। উনি চিঠিটা খুললেন, পড়ার পরে মুরব্বীদেরকে আহ্বান জানালেন যে এখানে যে চিঠি এসেছে, সাধারণ মানুষ যদি চিঠি দিত আমি এই ময়দান ছেড়ে যেতাম না। আমাকে চিঠি পাঠিয়েছে দেশের দায়িত্বে যিনি আছেন তিনি একদিকে,
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আমার যাওয়া লাগবে, কারণ তিনি আল্লাহ রসুলকে মেনে চলে। হযরত ওমর যদি আল্লাহ রসুলকে মেনে না চলতো, আমি এই চিঠি পাওয়ার পরও যেতাম না, আমার জন্য যাওয়া আবশ্যক হতো না। কিন্তু এখন আবশ্যক হয়ে পড়েছি। আল্লাহ রসুলকে যেহেতু তিনি মেনে চলেন, হযরত ওমরকেও এখন মেনে চলা আমার জন্য এই মুহূর্তে ফরজ। এমনিতেই হযরত ওমরকে মেনে চলা কিন্তু ফরজ না, কিন্তু যেহেতু তিনি আল্লাহ রসুলকে মেনে চলেন, সেই হিসাবে তার পক্ষ থেকে এখন চিঠি আসার কারণে তাকে মেনে চলা এই মুহূর্তে আমার জন্য ফরজ। আল্লাহকে যেমন মানা ফরজ, রসুলুল্লাহকে মানা ফরজ, এই মুহূর্তে ওমরকেও মানা কি বুঝলেন এখান থেকে? হযরত ওমর তো আল্লাহর পর্যায়েও না, রসুলুল্লাহর পর্যায়েও না, তিনি মানুষ। হ্যাঁ, তিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, কিন্তু তিনি তো মানুষ। তার কথা মানা এ মুহূর্তে ফরজ কারণ তিনি আল্লাহ রসুলকে মেনে চলছেন। সুতরাং আমরা এটা শুধু ওই পর্যন্ত ছেড়ে দিতে চাই না। এই হাদিসটা কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না? কিয়ামত পর্যন্ত যারা আল্লাহ রসুলকে মেনে চলবে। হ্যাঁ, এখানে একটা কথা আমি সামনে নিয়ে আসবো। মৌলানা শরীফুল ইসলাম উনি ট্রান্স দিয়েছিলেন, ওইটা আমি ইঙ্গিত দেবো ইনশাআল্লাহ। শুধু আল্লাহ রসুলকে মেনে চলে বলে আপনি তাকে মেনে চলবেন, বিষয়টা এমন না। তাকে পঙ্খানু অনুকরণ করছে এইরকম মানুষ হওয়া লাগবে। তাছাড়া আংশিক মানে না এরকম মানুষকে অনুসরণ করা যায় না। আপনি যে নেতার আদর্শ মেনে চলেন, যদি দেখেন যে সে সুদ খায়, তার পেছনে থাকা জায়েজ আছে। যদি দেখেন যে এখনও বিয়ের যা করেছে 15 বছর আগে, এখনও দেনমোহরের টাকা শোধ দেয়নি, ওর পেছনে থাকা জায়েজ আছে। কারণ দেনমোহরের টাকা দেওয়া কি ফরজ। ও আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এই যে দেনমোহরের যে টাকা মোহর, এটা আদায় করা নফল না, নামাজ পড়ার মতো ফরজ। বহু নেতা আছে, ওরা দেনমোহরের টাকা এখনো বাকি করে আছে। বাকি আছে না? কে কথা বলেন? আমরা আত্মীয় শব্দের ব্যাখ্যার দিকে যাচ্ছি। হযরত ওমরের কথা চিঠি পাওয়ার পর চিন্তা করেন তো, নিজের বিয়ের অনুষ্ঠানে সব কিছুকে উপেক্ষা করে তিনি এবার দৌড় দিলেন। কারণ এই দৌড় দেওয়াটা তার জন্য কি ছিল? ফরজ ছিল। এখন যদি আমি বিবাহ অনুষ্ঠানে আসি, আমার বিবাহ হয়ে গেছে, নামাজের সময় চলছে, বলেন তো এখন কি আমি বাসর ঘরে ঢুকবো না ফরজ নামাজ পড়বো? ফরজ বাদ দিয়ে যদি বাসর ঘরে ঢুকি হবে, ওটাও ফরজ, ওটাও ফরজ, ওইটাও ফরজ, কিন্তু এ ক্যাটাগরি আছে না? এ ফরজটা কার আর ওইটা রসুলুল্লাহ। যদিও আল্লাহর ডাইরেক্ট না, রসুলুল্লাহর জীবন থেকে আমরা পেয়েছি, কিন্তু এইটা যেটা পেলাম এটা সরাসরি আল্লাহর নির্দেশ। যেহেতু আল্লাহর বিধান যতগুলো আছে তার ভেতরে অন্যতম বিধানের নাম সালাত বা নামাজ। আমি আপনাদেরকে আজকে সিরাতের প্রথম অনুষ্ঠান থেকে শিক্ষা দিতে চাই। এটা এখনো পর্যন্ত কোনো নেতা যদি আল্লাহ রসুলকে মেনে চলে, সে যে দলের নেতা হোক, আপনি তাকে মেনে চলতে হবে। এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। আর যে আল্লাহ রসুলকে মেনে চলে না, ওকে মানা জায়েজ তো নেই, হারাম হবে। শুকরের গোস্ত যেমন হারাম, ওই নেতার পেছনে থাকাও এরকম হারাম। শব্দটা একটু কঠিন হয়ে গেল, তারপরও এটাই। আর দ্বিতীয় নম্বরে, আমি যে আয়াতটা মাওলানা শরীফুল ইসলাম পড়েছিলেন, উনি সময় পাননি তো এই জন্য ব্যাখ্যা করেননি। আমি এবার হালকা টাচ দিতে চাই। কোরআনের নির্দেশ ছিল, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন আপনার উম্মতদেরকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এ দাবি কেউ যদি করে, তাহলে তার উচিত হচ্ছে তারা যেন আপনাকে অনুসরণ করে। আমি আল্লাহকে ভালোবাসার দরকার নেই, আমাকে ভালোবাসার প্রমাণই হবে ওই সময় আমি যখন দেখব যে তারা আপনাকে অনুসরণ করছে। তাহলে আল্লাহকে ভালোবাসার সর্বোত্তম মাধ্যম রসুলুল্লাহকে অনুসরণ। রসুলুল্লাহকে কি, আমরা এই শব্দটা বাংলাদেশে এটা উল্টিয়ে ফেলেছি। আমরা বলি কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও, সে রসুলকে ভালোবাসো। কোন জায়গায় আছে কোরআন শরীফ? আপনি নিয়ে আসেন তো, কোনো জায়গায় নেই। এটা হচ্ছে বানানো কথা। কোরআনের কোনো কথা কেউ যদি মন মতো বানিয়ে বলে, কিয়ামতে তার জহব্বাত কাটা হবে এবং সে যেন নিজের স্থান জাহান্নামে তৈরি করে নিল। আজ বহু আলেম, বহু পীর,
বহু মসজিদের খতিব ইমাম বহু আলেম কিন্তু এই কাজ অলরেডি করছে। এই মন মতো ব্যাখ্যা করতে গিয়ে নিজের স্থান অলরেডি জাহান্নামে বানিয়ে নিয়েছে। আর আমরা যারা সঠিক ব্যাখ্যা করতে চাই এই মানুষগুলোকে তখন বিভিন্ন ট্যাগ দেওয়া হয়। আমি তো দুই পাশে যারা আছে আলেম অন্তত যারা, তাদেরকে বলছি আপনি বলেন কোরআনের কোন আয়াতে আপনি পেয়েছেন যে আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো। আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায় রসুলকে অনুসরণ করো, এই কথা আছে। আপনি দেখবেন এখানে যে শব্দটা, সে শব্দটার আরবি হচ্ছে তাবউন, ফাত্তাবিউনি না, তাবউন মানে অনুসরণ। কিভাবে মানুষ করে আপনি বাস্তবে দেখেন। আমি হেঁটে যাচ্ছি, আমি কোথায় কোথায় পা ফেলছি, কিভাবে হাত নাড়াচ্ছি, কিভাবে মাজা দোলাচ্ছি, কিভাবে মাথা নাড়াই, যেভাবে যাব ঠিক ওইভাবে পেছনে ওইভাবে যাওয়ার নাম তাব। তাহলে রসুল্লাহকে অনুসরণ করে আপনি তার পেছনে চলবেন। উনি এক পা এখানে দিয়েছেন, এক পা দিয়েছেন এই মাইকের কাছে। আপনি যদি এক পার এই 1 ইঞ্চি পরে আর এক পা দিয়ে দেন, অনুসরণ হয়েছে? তাহলে এইটাই অনুসরণের এই যে বাস্তব চিত্র। এই পৃথিবীতে বহু মানুষ রসুল্লাহকে শুধু ভালোবেসেছিল। এখানে যেহেতু হাব্বন শব্দটা নেই, তাবউন আছে, এই জন্যে আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনাকে রসুলের অনুসরণ মাস্ট বি লাগবে। এখন আমার প্রশ্ন, অনুসরণ করবেন আপনি জীবনে আংশিক না পূর্ণাঙ্গ? মৌলানা শরীফুল কি বলছিলেন যে পৃথিবীতে বহু মানুষ আমরা এখন আছি যারা বিভিন্ন জায়গায় রসুল্লাহ অনুসরণ করি, খালি একটা জায়গায় না, বহু জায়গায় আমরা করি না। রাজনৈতিক জীবনে তো আছেই, এদেশে অর্থনৈতিক জীবনে রসুল্লাহকে অনুসরণ করা যাচ্ছে না। যতদিন এদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন আপনি সুদ ভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে বাঁচতে পারবেন না। মানে আপনি যে বাড়ি বানাচ্ছেন এর ভেতরেও সুদের টাকা, ডাইরেক্ট না থাক ইনডাইরেক্ট আছে। আমি যে টুপি মাথায় দিয়েছি দেখতে তো ভালোই মনে হচ্ছে নাকি, কিন্তু এর ভেতরেও সুদ আছে। এখন যদি বলেন সুদের টুপি মাথায় দিয়ে ওয়াশ করছে, কিভাবে আছে? এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ও ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে না ব্যাংক থেকে, নাকি ও ফেরেশতারা টাকা দিয়েছে তারে? তো হয়তো সে ব্যাংক থেকে লোন নিয়েছে। আর লোন কি এমনি এমনি দেয়? বলেন যেখানে এমনি এমনি লোন দেয় সেখানে তো আপনি যেতে পারবেন না। আর এসব সিস্টেমও এখন বাংলাদেশে 100% এখনো কায়েম হয়নি। ইসলামী ব্যাংক বলেন আর সোনালী রূপালী যাই বলেন, জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে যদি ফেরেশতাও এসে বাস করে সেও সুদখোর। মিডিয়ার লোকজন আবার এটা উল্টোপাল্টা লাগিয়েন না যে হুজুর ফেরেশতাকেও সুদখোর বলে। সুদখোর বলছে এই কারণে যে এই দেশের এরিয়ায় 56,000 বর্গ মাইলেও যদি বাস করতে চায় তাহলে সুদের অর্থনীতির ভেতরে বেশি থাকা লাগবে। আপনি সৌদি আরবে এটা পাবেন না। ওদের ব্যাংকিং ব্যবস্থা চলে জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে, রাষ্ট্র চালায়। আপনি আফগানিস্তানও এটা পাবেন না। আর বাকি বিশ্বের বিভিন্ন দেশে মিসিং আছে, আমি ওগুলো নাই বললাম। এই 2টা দেশে আমি পেয়েছি, এই জন্য বললাম। আর আমাদের দেশে যেহেতু 100 ভাগ ইসলাম এদেশে আছে, 1 ভাগ, এই কথা শুনেন, এদেশে কি 100 ভাগ ইসলাম আছে? 1 ভাগ না, 1 ভাগও নেই। কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান, আমাদের দেশে একটাও নেই। 1 ভাগ থাকে কি করে? এই যে সারা দেশে আজ একামতে দিন যারা করে, এই যে বিশেষ করে আপনারা জামাত ইসলামী বলেন তাদের, এরা যে চিল্লাপাল্লা করে, এরা যে কাজ কারবার করে, এই কারণে করে। কারণ এরা দেখতে পাচ্ছে যে আমি সরাসরি মায়ের সাথে অন্তত জেনা করছি। মানে 1 টাকা সুদের খেলে মায়ের সাথে কি হয়? আপনারা কি এটা অবিশ্বাস করছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। তা আমার প্রশ্ন এখানে, আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? আমাদের তো আংশিক হয়, পূর্ণাঙ্গ হচ্ছে না। হয়তো দাড়ি রসুলের মতো রেখেছেন আপনি, টুপি মাথায় দিয়েছেন, জোব্বা গায়ে দিয়েছেন, দস্তরখানা বিছিয়ে খাবার খান, রসুল্লাহর তরিকা মতো বিবাহ শাদী করে পর্দায় থাকেন, এই শেষ। নবীজির জীবন কি এই শেষ ছিল? আর জীবন নেই। এই যে তার জন্ম থেকে আরম্ভ করে, জন্মকে কি বলা হয়? মিলাদ। মিলাদ দেয় না এলাকায়? এটার আরবি নাম কি? মিলাদ।
না, জন্ম তো বাংলা, আরবি নাম কি? বলে ভাই মিলাদ হবে। মিলাদ মানে? মিলাদ মানে এখানে রসুল্লাহর জন্মের যে কাহিনী এগুলো বলা হবে, যদিও বিভিন্ন কাহিনী আমরা বলি না। মিলাদ মানে রসুল্লাহর জন্মের যে কাহিনীগুলো আছে আমরা এগুলো আপনাদের শোনাবো, আসেন। এটাও ঠিক আছে, আপনারা করেন, কিন্তু সিরাতটা আগে দরকার। এখন মিলাদের যে শিক্ষা এটাও তো আমরা এখনো নিতে পারিনি। মিলাদের প্রথম শিক্ষা কি বলেন তো? বিশ্বনবী দুনিয়ায় আসার পরে আমরা কি দেখেছিলাম? ওনাকে তার দোদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোলে তুলে নিয়েছিলেন। এই দিকে তাকান। হযরতে হালিমা বলেন ওনার জন্মের পরেই আমি ওনাকে কোলে তুলে নিয়েছিলাম। কিছুদিন পরে কোলে তুলে নিয়ে প্রথমে আমি ডান স্তন তাকে দিলাম, উনি পান করলেন। বাম স্তন দিলাম, বের করে দিলেন। আমি আবার জোর করে লাগিয়েছে, সিরাত ইবনে হিশামে আছে। আবার দিলাম, তিনি বের করে দিলেন। আবার দিলাম, 3 বার বের করে দেওয়ার পরে চোখের ইশারায় আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। আমি জানি যে আপনার একটা সন্তান আছে। এই যে বাম স্তন এটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, তার অধিকার। পৃথিবীতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী জন্মের পরেই মায়ের কোলে বসে, দুধ মার কোলে, ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত আমরা বিশাল ভালোবাসি তাকে, ওই রকম অনুসরণ করছি। অথচ যত বড় হচ্ছি আমরা ভাইয়ের হক মারার জম হচ্ছি। তা কিসের মিলাদ পড়ে না? মিলাদের প্রথমেই তো নেই, আর বাকিগুলো তো বাদই দিলাম। বলেন মিলাদের প্রথম এটা না? আমার কথা কি বাংলায় বলছি বোঝা যাচ্ছে? এইটা মিলাদের প্রথম পয়েন্ট, যেন জন্মের পরে এইটা করেছিলেন। আজ আমাদের দেশে যারা দায়িত্বে আছে এরা যদি মিলাদের এই শিক্ষাটাও নিত, এ চাঁদাবাজি হইতো। এরা ভাইয়ের হক মায়ের কোলে বসে ফিরিয়ে দেয় যে না ওইটা আমার না, আমার ডান স্তন আমি করেছি, বাম স্তন আমার ভাইয়ের হক, এটা অধিকার তার, এটা আমি নষ্ট করব না। আর আপনি মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা কালেকশন করেন, এটা তো মনে হয় মিলাদের ভেতরে আছে।